প্রশ্নটা করেছে, এটা তো লম্বা কাহিনী, আমি লম্বা বলবো না, আমি শর্ট করে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে বললেন, আলী তুমি সর্বদিকে গমন করবে। উনি গুছিয়ে লিখেছে, আমি কথাটা যেটা বুঝতে পেরেছি প্রশ্নের যে ইয়াটা সারমর্মটা, যে তুমি সর্বদিকে যাবে কিন্তু তুমি দক্ষিণ দিকে যেও না। রাসূল হযরত আলীকে না করলেন। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ঘুম থেকে সকালবেলা উঠে তিনি মনে মনে ভাবলেন, রাসূল আমাকে দক্ষিণ দিকে যেতে না করলো কেন? কোনো মানুষকে যদি আপনি কিছু না করেন যে ওইদিকে চাইছ না, ও খালি টেরা টেরা চাইবো, কেন না করলো রে, ওইদিকে কি আছে, ওইদিকে মনটা ওইদিকে যাইবো, আবার না করলো কেন? তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি ভাবলেন যে আমাকে রাসূল না করছে, কিন্তু আমি একটু যাই দেখি। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দক্ষিণ দিকে সর্বপ্রথম পা বাড়াইলেন, হেঁটে হেঁটে যায়। হযরত আলী গিয়ে সামনে দেখিবারে পায়, দেখে কি একটা বেড়া দিছে ফসল রক্ষা করার জন্য জমির মধ্যে, জমিতে যেন কোনো ভেড়া বকরি গরু মহিষ প্রবেশ করতে না পারে, কিন্তু ওই বেড়াটায় ফসল খাইতেছে। হযরত আলীকে সাংঘাতিক ব্যাপার, বেড়া দিছে যেন বকরি গরু ঢুকতে না পারে, আর বেড়া দিয়ে ক্ষেত খায়, ফসল খায়। আরে ব্যাপার কি? আরেকটু যাই দেখি, আরেকটু গেছে, আরেকটু সামনে গিয়ে দেখে ছোট ছোট পাথরগুলি, সেই পাথরগুলি উপরের দিকে উঠতেছে আর বড় বড় পাথরগুলি নিচের দিকে গড়ায় নামতেছে। বিশাল ব্যাপার তো। আরেকটু সামনে গেছে, গিয়ে দেখে হরিণ, হরিণী বাচ্চা দিয়েছে। বাচ্চারা তো হরিণীর দুগ্ধ খাবে, কিন্তু বাচ্চাটা জন্ম নিয়েই নেওয়ার পরে হরিণীটা গিয়ে বাচ্চার দুগ্ধ খাইতেছে। আরেকটু গেছে, বিশাল ব্যাপার, দেখে একটা বকরি, ছাগল যাকে বলি আমরা কথ্য ভাষায়, একটা ছাগল, ওটা মুখ দিয়েও ঘাস খায় আবার পাছা দিয়েও ঘাস খায়। আরেকটু সামনে গেছে, গিয়ে দেখে তিনটা কূপ, ডাইন পাশের কূপের পানি বাম পাশে পড়ে, বাম পাশের কূপের পানি ডাইন পাশে পড়ে, মাঝখানে যে কূপটা, এই মাঝখানের কূপে কোনো পানি পড়ে না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি ভাবলেন যে আরেকটু সামনে যাই, দেখি কি হয়। গিয়ে দেখে একটা পাখি, পাখির গায়ে কোরআনের আয়াত লেখা, ওই পাখিটা নজ্জিস থেকে কিরা টোকায়া টোকায়া কুটকুট করে খাচ্ছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি মনটা নষ্ট হয়ে গেল, পাখির গায়ে কোরআনের আয়াত লেখা আর কিরা খাচ্ছে। তিনি তারপর আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখে একটা সিন্দুক, এক ব্যক্তি এসে 5 ব্যক্তি গিয়ে সেই সিন্দুককে টানাটানি করছে, তালা খোলার জন্য খুলতে পারছে না, আরো 30 ব্যক্তি তাকে সহযোগিতা করছে, তারাও খুলতে পারছে না। অবশেষে এক ব্যক্তি গিয়ে যখন তালায় ধরেছে, তখন তালা খুলে গেছে। দয়াল নবীর কাছে হযরত আলী এসেছে, খুব ঘাইমে আসছে, ক্লান্ত হয়ে গেছে। দয়াল নবী জিজ্ঞেস করে হযরত আলীকে ডাকিয়া, এত ঘামছে কেন, কথাটার জবাব দাও না দিয়া। আলী অবস্থা কি হয়েছে? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো আমাকে দক্ষিণ দিকে যেতে না করছিলেন, আমি দক্ষিণ দিকে গিয়ে এই ঘটনাগুলো দেখলাম। তখন নবী তার ব্যাখ্যা সহকারে বললেন, কলির জামানায়, শেষ জামানায় এই অবস্থাটা ঘটবে। মানুষ আমানত রাখবে, যে তোমার একজন বড় লোকের কাছে গিয়ে বলবে, আমি গরিব মানুষ, আমার কিছু টাকা পয়সা ধন সম্পদ তোমার কাছে রাখলাম, তোমার তো দালান ঘর, তো তুমি একটু আমার এই হেফাজত করবো ভাই, সময় হইলে আমাকে দিয়ে দিবা। কিন্তু সেই আমানতকারী সেটা খেয়ানত করবে, কিছুদিন পরে চাইতে যাবে, গেলে কি এর তুই আমার দিছস বেটা, কবে দিছস? বড় লোকের সামনে কথা বলা যাবে না, আছে না? এরকম সমাজে ঘটতেছে অনেক জায়গায়। বলে তারপর বলে ছোট ছোট পাথরগুলি দেখি উপরে উঠে, বড়গুলি নিচে নেমে যায়। বলে এমন সময় আসবে, মুরব্বীরা তো আগে বিচার করতো, মুরব্বীদের সামনে যুবকরা কথা বলতো না, আর এখন মুরব্বীরা বিচার আচারে গেলে পোলাবান গায়ে, এই চাচা আপনারা জান গা, আমরা যুবক সমাজ বিচার করুন। মুরব্বী আস্তে করে মাথা নত করে চলে আসবে, চলে আসছে না সেই সময়? দেখে আরেকটু সামনে গেছে, ওই যে দেখলেন গিয়ে হরিণী বাচ্চা দিয়েছে, হরিণী গিয়ে বাচ্চার দুগ্ধ খাচ্ছে। মানুষ এখন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় না, সন্তান হইলে একটু বড় হইলে কাম করে আয়, রিক্সা চালা, ভ্যান গাড়ি চালা, আমারে কামায় খাওয়া, অর্থাৎ হরিণীর দুগ্ধ খাইব। হরিণী গিয়ে সেই বাচ্চার দুগ্ধ খাইতেছে। আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে আপনার সন্তানও তো এই দেশে একদিন মিনিস্টার হইতে পারে, পারে না? এরকম ভুরি ভুরি বাদাম ব্যস্ত আমেরিকা এক ব্যক্তি বাদাম বিক্রি করতে প্রেসিডেন্ট হয়ে গেছে। ভাগ্যে যদি থাকে তো সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সমাজকে সচেতন করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প। ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ, ওই যে আপনি কামাই করে খাওয়াইবেন, এটা বলে দেখবেন কয়দিন পরে কামাই করে খাওয়াবে না, শেষে আপনাদের রেখে চলে যাবে। 3টা কূপ, ছাগল পাছা দিয়েও ঘাস খায়, মুখ দিয়েও ঘাস খায়। তা বলছে যে রসুলের কাছে এইটার বিষয়টা কি? বলে কলির জামানা এরকম আইব, এই যে নির্বাচন আরম্ভ হয়েছে, অমুক জনে যাইব, যাওয়ার পরে কইব আমার কিন্তু ভোট দিবেন, কইব যে আপনারই ভোট দিব, আপনি খুব ভালো মানুষ।
আবার সলিমুদ্দি গেছে, সলিমুদ্দি গিয়া বসে সলিমুদ্দি আপনার মতন ভালো মানুষ নেই, আপনি খুব ভালো মানুষ। এক মুখ দিয়ে কত কথা কইতেছে। আমগো এই ইলিম মাতবরা ছিল, তার কাছে গেছে ভোট চাওয়ার জন্য। ইলিম মাতবর বলছে আমি কথা দিয়ে ফেলছি, আপনাকে ভোট দিতে পারবো না। আমি আগে আরেকজনের সাথে কথা দিয়ে বলছি, এখন তো সময় ওইরকম না, যদি পাশ করে তখন বলবো যে তোরে খাইছি, আমি পাশ করে লই। দরের জন্য আপনি পাশ করবেন, আপনি পাশ করবেন, আমি নিজেও কই করুন কি আপনি পাশ করবেন তো করবো না, তো মারি খান লাগবো না, মামলা খাইবেন, এটা ব্যবস্থা এরকম। এটি কিন্তু দিয়েন না ভিডিওতে, বুঝে রাখেন, কিন্তু সুযোগ দিয়েছি, সুযোগ ওর কাজে লাগে। পাখির গায়ে কোরআনের আয়াত লেখা, পাখিটা নজ্জিস হইতে কিরা যেন খায়, এই দৃশ্য দেখেছিল আমার আলী মর্তুজায়। মানুষ কোরআনে হাফেজ হবে, রাসূল বলেছে এমন এমন লোক আসবে যাদের ঘাড় মোড়ানো থাকবে, মাথার চুল খুব ছোট থাকবে, ঘাড় থাকবে মোটা, তাদের কণ্ঠনালীর উপরে কোরআন, এই কণ্ঠনালীর নিচে কোরআন নামবে না, অন্তরে কোরআন তারা পড়বে না, কোরআনে হাফেজ থাকবে, তারা সে কেবল মুখে মুখে কোরআন পড়বে। আছে রাসূলই তো বিশ্বাস করে না। অনেক মানুষ বলে রাসূল আমাদের মতো মাটির মানুষ, নাউযুবিল্লাহ মিন যালিক। যে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, নামাজ আনছে, রোজা আনছে, যে এরকম সমাজে আছে। এক লোক গিয়া তো নবীরে কয়, নবী আপনার নাম আবুল কাসেম, আপনি সুষমা বন্টনকারী, আপনি সুষমা বন্টন করলেন না। সাহাবা তো হযরত ওমর বা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহ তরবারি বাইর করছে, নবীকে এত বড় কথা বলে? নবী বলে কিছু বইল না, ওর বংশ থেকে এমন একদল লোক বাহির হবে, তারা কিয়ামতের আগ পর্যন্ত এইরকমই থাকবে, তারা উপরে উপরে দেখাবে যে তারা মুসলমান, তাদের এইরকম ঘাড় থাকবে, কোরআনে তারা হাফেজ থাকবে, অন্তরে তারা মুসলমান হইতে পারবে না। ওই রকম লোক থাকবে, কোরআন শরীফ জানবে কিন্তু অন্তরটা থাকবে না কোরআনের মতো। পরে আমার ভাই, তাই তারা পয়সার বিনিময়ে কোরআন শরীফ পড়বে, সবারে জানাই পয়সার বিনিময়ে তারা কোরআন শরীফ পড়বে, বলে যে চুক্তি করে টাকা দিয়ে তারপর চুক্তি করতে হবে, তারপর তারা যাবে, তারা যেন কোরআন শরীফ। আল্লাহ বলছে আমার একটি আয়াতের বিনিময়ে যদি কেউ আজুরা প্রার্থনা করে, কাল আখিরাতে হাসরের মাঠে আমি তার জিহ্বাটা নিয়ে ছিড়ব। একটা পয়সা বলা যদি কেউ চায় চুক্তি করে, তো এখন চাইতেছে, সমাজে দেখা যায়। আমার রাসূলি কথাটা বলে গেছে, আয়াতে ভরা কিন্তু কিরা খাচ্ছে, সে ওই যেন ওটা খাচ্ছে, কিরেই খাচ্ছে। ফালুল মুসাল্লিনা, ওই রকম লোকগুলা যারা লোক দেখানো নামাজ পড়ে, বেদি মাফ করবেন, আমাদের মাঝে আছে, হয়তো আমরা চিনতে পারি না, জানতে পারি না। এবার দেখে সিন্ধুক, সিন্ধুককে 5 জনে ধরেছে, 5 জন মানে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে ধরে সিন্ধুক খুলতে পারে না। আরো 30 জন গিয়েছে, 30 জন মানে 30টি রোজা, 5 ওয়াক্ত নামাজ আর 30, এই 35 জনে মিলেও সিন্ধুকের চাবি খুলতে পারে না। অবশেষে একজন গেছে, গিয়া ধরছে, পরেই খুলে গেছে। সেই ব্যক্তি হচ্ছে যার যার ঈমান। ঈমান ধনা খের পুঁজি, সেই ঘরে তোর ঈমান ধনা খেরের পুঁজি, সেই ঘরে তোর আখেরের পুঁজি। তোমার ঈমান যদি মজবুত হয়, কে কি করলো, কে কি বললো, তোমার তাতে যায় আসে না। তাই ঈমানটা তোমার যেন ঠিক থাকে, তাহলে তোমার সবকিছু ঠিক থাকবে, ঈমান নষ্ট করা যাবে না। ওই এক ব্যক্তির কথা দিয়েছিল আমার দাদা ভাইয়ের, সাধ্য অনুসারে জবাব দিয়ে দিলাম আমি। শুনলেন দয়া করে, আর কোনো আলোচনা নাই। প্রশ্ন করব, আলো আপা জবাব দেন আমায়। রাত্র যখন শেষ হয়েছে, ঘড়ির
কাটা চলিয়া যায়। আরেকটা কথা বলছে আপা, সারা জীবন দেখলাম কাজল দন সাদা পাঞ্জাবি পরে, আপনি এত দিকে চোখ দেন কেন? আপনি শিল্পী মানুষ, আপনি দয়ালের দিকে চায়া থাকবেন, গান গাইবেন, দর্শক আমার কি পড়লাম না পড়লাম এগুলো খেয়াল এত লাভ আছে। বিষয়টা হচ্ছে আজকে ওই লাখেজির ভিতরে দেখি যে সাদা পাঞ্জাবিও নাই, না নাই সাদা পাঞ্জাবি নাই, সাদা পাঞ্জাবি নাই। এখন ওর মাঝে মধ্যে একটু কালার কোলার পরি, ওই যেরকম ভক্তরা আমার না কিনা, এটা এক ভক্তের দেওয়া, যেহেতু ভক্ত দিছে তাহলে এটা কাজে লাগাই দিই, অসুবিধা কি? ও তো একদিন দেখলে বলবো যে বাজান আমার এটা পড়ছে। ওই আমার সাথে আমার ভক্ত আসছে, ওর একটা সাদা পাঞ্জাবি খুব খুঁজলাম, ও এটা দেয়ই নেই, না দিলে এখন কি করুন, যেটা আছে এইটাই দিই। এই বাস্তব কথাটা বললাম, এর মধ্যে কোনো মিথ্যা মিথ্যা নাই। গেল কাকা এই পর্যন্ত বলা কয়া রাখিলাম বারণ। এবার প্রশ্ন করি বেলায়েতি ধরে, জবাব দেন এখন। বেলায়েত রক্ষা করতে গিয়ে এমন এক ব্যক্তি, তার যে মুর্শিদ, তার যে পীর, পীরের গোষ্ঠী সুদ্ধা মাইরা সাফ করে ফেলাইছে। হ্যাঁ বাবা, বেলায়েত রক্ষা করতে গিয়ে গুরুর মুর্শিদের সব মাইরা সাফ করে ফেলাইছে। এইটা আবার কেমনি বেলায়েত রক্ষা করতে বললো? মানুষ হত্যা না মহাপাপ? আপনি গান করছেন মানুষ ভজিলে সোনার মানুষ ছবি। মানুষকে মেরে নাকি কখনো স্রষ্টার দর্শন হয় না, মানুষকে আঘাত দিয়ে নাকি কখনো মাওলাকে মুর্শিদকে পাওয়া যায় না। তাহলে ব্যাপারটা কি? প্রশ্ন একটা হয়ে গেল, আরো কতটি প্রশ্ন পয়েন্ট আছে অনেকগুলি, আর কোনো প্রশ্ন করবো না। আলো আপা বলিবে আসরে একটাই প্রশ্ন করলাম, জবাব দিবে মোরে। এই পর্যন্ত আলোচনা, আমি গেলাম আর কোথায় রইলা অকুল দরিয়ার আরেক কথা বলছে, কার সামনে কি বলো হিসাব করে বলো, ভালো লাগলে চলে যাও। একটু বললেও আমার কাছে এসে খুব অনুনয় করে বলতে হইব আমারে। তারপরেও গাইলে গাইতে পারি, নাও গাইতে পারি, খুব অনুনয় করে কইলেও গাইতে পারি, নাও গাইতে পারি। কয় মালা দিল টাকা দিল না, কথাটা কইছে না? এই দে 500 টাকা দে। ঝামেলা থেকে মুক্ত হইলাম। আর তো কই তো আল্লাহ পাকে তো জানে যে যদি মালায় টাকা থাকতো আমি নিতাম না, এবং আমার অভ্যাস, এটা আমার বাবা আমাকে শিখিয়েছে, কখনো কোনো বয়োজ্যেষ্ঠ লোক থাকলে, মুরব্বীর সাথে গান হইলে তুমি টাকা থাক মালা থাক যাই থাক, তোমার গলায় কোনো কিছু থাকলে তুমি ওটা দিয়ে দিবা, এবং আমার অভ্যাস আছে এটা। এটা যারা খুব গান শুনে তারা এটা জানে, আল্লাহ পাও জানে। এটা লজ্জা দেওয়ার জন্য আর কোনো কিছু না বলা শেষ করিলাম। এইবার যাব কই, আই ছোট্ট কইরা এইবার একটা বিচ্ছেদ গায়া লই, ছোট্ট করে গান করে একটা আসর দিব ছেড়ে, দাঁড়াইয়া বলবে কথায় আলো আপা, বলবে সবাকারে
আমি হইব রওনা একদিন না ফেরার উদ্দেশ্যে আমি হইব রওনা আমার আব্দুল্লাহ শাহ জানি না সেই দেশের ঠিকানা আমার দরদি আমি জানি না সেই দেশের ঠিকানা গহীন কোন বনে আমি হয়তো রব তারা হই দরদি ওই আকাশ পানি নয়তো রব বৃক্ষ হয়ে গহীন কোন বনে আর না হয় ফুল হইব এ করিবে মানা আর না হয় ভুল হইব কে করিবে মানা বন্ধুর গলার মালা হব আমি আব্দুল্লাহ শাহর গলার মালা হব এই মনের বাসনা মাতালের গলার মালা হব মাতালের গলা বন্ধুর গলার মালা হব এই মনের বাসনা আমার পুকুর জলে আনন্দে দোলনা খাইব দক্ষিণা বাতাস পদ্ম হয়ে ভাসব আমি গিয়ে ওই না পুকুর জলে আনন্দে দোলনা খাইব দক্ষিণা বাতাস সেই বাতাসে প্রাণ জুড়াবো থাকবে না যন্ত্রণা সেই বাতাসে প্রাণ জুড়াবো থাকবে না যন্ত্রণা টানা হইলে হব আমি সমুদ্রেরই পানা দরদি টানা হইলে হব আমি টানা হইলে হব আমি ওই মেঘনা নদীর পানা
দেশান্ত। ও গো দরদি পাখি হয়ে বসবো আমি পাখাই দিয়ে পথে নাই অচেনা পথে দেশ দেশান্ত। নীরবে উড়ে বেড়াবো মেলিয়া দুই ডান। নীরবে উড়ে বেড়াবো মেলিয়া দুই ডানা। নীরবে উড়ে বেড়াবো মেলিয়া দুই ডানা দেওয়ান। কাজল বলে সেই দিন আমার সুখের নাই সীমানা। দেওয়ান কাজল বলে সেদিন আমার খুঁজে নাই সীমানা। কাজল বলে সেই দিন আমার এই কাজল বলে সেই দিন আমার খুশির নাই সীমানা। আমার দরদি আমি জানি না সেই দেশের ঠিকানা। একদিন না ফেরার দেশে ওই বারানা। একদিন না ফেরার দেশে ওই বারানা। আমার দরদি জানি না সেই দেশের ঠিকানা। একদিন না ফেরার উদ্দেশ্যে আমি না ফেরার উদ্দেশ্যে আমি হইব রওনা। একদিন না ফেরার উদ্দেশ্যে আমি হইব রওনা। জানি না সেই দেশের ঠিকানা। আমার দরদ রে আমি জানি না সেই দেশের ঠিকানা।